ঘানার প্লেয়ার এলো ইস্টবেঙ্গলে, তার সাথে সাথে ইসাককে নিয়ে বড় চমক দিল। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। ইস্টবেঙ্গলে যোগদান করলো নতুন প্লেয়াররা, তাদের নিয়ে আপডেট শেয়ার করার রয়েছে। তার সাথে সাথে আইএসএল এর অন্যান্য দল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সামার ট্রান্সফার উইন্ডোতে প্রত্যেকটা দল কিন্তু অ্যাক্টিভ হয়েছে, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম। কারণ প্রতি দলে কিন্তু কম বেশি করে তারা সাইনিং কমপ্লিট করছে। আমরা তো ভেবেছিলাম ওড়িশা এফসির অবস্থা খারাপ, কিন্তু ওড়িশা এফসিকে নিয়েই যদি প্রথমে কথা বলি, ওড়িশা কিন্তু এবছরে একটা ভালো দল গঠন করবে। কারণ গত সিজনে ইনভেস্টারজনিত সমস্যা, প্লাস তাদের যে সরকারের তরফ থেকে তারা যে সাহায্য পায় সেটাও অতটা পায়নি বলে তাদের দলের অবস্থা অতটাও খারাপ হয়েছিল। কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে, তারা কিন্তু স্পন্সর আনার চেষ্টা করছে, ভালো স্পন্সর আনার চেষ্টা করছে। তার সাথে সাথে তাদের যে সরকার রয়েছে, রাজ্য সরকার, তাদের সেখান থেকে কিন্তু বেশ অনেকটাই তারা সাপোর্ট পেয়ে একটা ভালো দল গঠন করবে। তো তারা অলরেডি বেশ কিছু প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। অলরেডি দুজন প্লেয়ারকে তারা সাইন করিয়ে নিয়েছে, এবার কিন্তু একজন ইয়াংস্টার গোলকিপারকেও তারা সাইন করিয়ে নিল। তো সেই প্লেয়ার হচ্ছে 25 বছর বয়সী ভারতীয় গোলকিপার সচিন সুরেশ, যাকে কিন্তু আমরা কেরালা ব্লাস্টার্সের হয়ে দীর্ঘদিন পারফরমেন্স করতে দেখলাম। কেরালা ব্লাস্টার্সের রিজার্ভ টিম, তার পরবর্তী সময়ে কেরালা ব্লাস্টার্সের সিনিয়র টিমেও পারফরমেন্স করেছে। তার যদি টোটাল আমরা ক্লাব ক্যারিয়ারের পারফরমেন্স নিয়ে কথা বলি, 57 ম্যাচে 69টা সেভ রয়েছে, তার সাথে 19টা ক্লিনশিট রয়েছে এই সচিন সুরেশের। তো সচিন একটা ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছে, তো তার মেডিকেল কমপ্লিট হয়ে গেলে কিন্তু সে 2 বছরের চুক্তিতে কিন্তু ওড়িশা এফসিতে সাইন করতে চলেছে। কথাবার্তা একদম চূড়ান্ত, শুধুমাত্র মেডিকেল টেস্ট হয়ে গেলেই সে অফিসিয়ালি কিন্তু ওড়িশা এফসির প্লেয়ার হয়ে যাবে। তো ওড়িশা যেরকম প্লেয়ার সই করাচ্ছে, ওড়িশা থেকেও কিন্তু বেশ কিছু প্লেয়ার বেরিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যেই প্লেয়ারকে নিয়ে ভাবছিলাম যে তাকে নিয়ে বেশ ভালো টানাটানি হবে, কিন্তু টানাটানি নয়, সে তাকে কিন্তু সহজেই এবার সাইন করিয়ে নিয়েছে। তো সেই ওড়িশা এফসির 25 বছর বয়সী লেফট উইং বা রাইট উইং পজিশনের প্লেয়ার ইসাকের যদি আমরা কথা বলি, দীর্ঘদিন ধরে ওড়িশার সঙ্গে যুক্ত রয়েছে। 2020 থেকে 2026 সাল, দীর্ঘ 6 বছরে কিন্তু ওড়িশা এফসির জার্সি গায়ে কিন্তু এই ইসাককে আমরা খেলতে দেখেছি। শুরুটা ছিল বেঙ্গালুরু এফসির ইউথ টিম, পরবর্তী সময় আইজলের পর কিন্তু পুরোটাই সে ওড়িশার হয়ে খেলেছে। এবং টোটাল ক্লাব ক্যারিয়ারে তার দিকে যদি আমরা তাকাই, 113 ম্যাচ খেলা হয়েছে, সেখানে 17 গোল এবং 15টা অ্যাসিস্ট রয়েছে। তো ইসাক কিন্তু একজন ফিজিক্যাল ফুটবলার, সে মিডফিল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু উইং পজিশনেও যথেষ্ট ভালো করতে পারে। বয়স 25, তো এই প্লেয়ারকে কিন্তু এবার সাইন করিয়ে নিয়েছে এফসি গোয়া। এটা কিন্তু গোয়ার জন্য একটা দুর্দান্ত ডিল হয়েছে, কারণ ব্রাইসন গোয়া ছেড়েছে, সেই জায়গাতে প্লেয়ার তো প্রয়োজন ছিল। হ্যাঁ, গোয়ার বাজেট অনেকটা কম, তবুও কিন্তু এই ইসাককে নিয়ে গোয়া কিন্তু সেই পজিশনটাকে একদম ফুলফিল করে নিল, এবং তাদের জন্য এটা একটা বেস্ট ডিল হয়েছে। এবং ইসাকের কাছে আরও একবার সুযোগ এলো যে এশিয়ার মঞ্চে খেলা, কারণ এফসি গোয়া তারাও কিন্তু এশিয়ার মঞ্চে খেলবে। তো ইসাকের কাছে এটা একটা ভালো সুযোগ। তো ইসাক কিন্তু এখন থেকে বলতে পারো এবার এফসি গোয়ার প্লেয়ার। তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি স্পোর্টিং ক্লাব দিল্লিকে নিয়ে, তো স্পোর্টিং ক্লাব দিল্লি একমাত্র দল যারা কিন্তু সব থেকে বেশি সিরিয়াস রয়েছে। কারণ প্রত্যেকটা দলে নানান রকম সমস্যা থাকলেও তাদের কোচ ভাই চলে এসেছে তাদের ক্যাম্পে। এটা একটা সব থেকে বড় ব্যাপার, যেখানে এখনও ইস্টবেঙ্গল মোহনবাগান তারা প্লেয়ার সাইনিং, কোচকে নিয়ে আসার চেষ্টা, বিদেশি প্লেয়ারকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে, সেখানে তাদের কোচ এসে গেছে। এবং স্পোর্টিং ক্লাব দিল্লি কিন্তু 2 থেকে 3 জন বিদেশি প্লেয়ারেরও ডিল ডান করার একদম ক্লোজে চলে গেছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই সপ্তাহের মধ্যেই কিন্তু তারা 2 থেকে 3 জন নতুন বিদেশি প্লেয়ারের সাইনিং কমপ্লিট করে ফেলবে বলেই শোনা যাচ্ছে। তো তারা কিন্তু যথেষ্ট ভালো ট্রান্সফার মার্কেটে কাজ করছে, সেটা বলাই যায়। তো এছাড়া যদি আমরা একটুখানি বেঙ্গালুরু এফসিকে নিয়ে কথা বলি, তো বেঙ্গালুরু কিন্তু এই বছরে তারা ডোমেস্টিক খুব বেশি প্লেয়ার সাইন করাবে না, কারণ তাদের কাছে অলরেডি অনেক ভালো ভালো প্লেয়ার রয়েছে। লাইক সুরেশের যদি কথা বলি, সে একটা কোয়ালিটি প্লেয়ার। পূজারি, নিখিল পূজারির কথা বললে সে যেরকম রয়েছে, তো অনেক ভালো ভালো তাদের কাছে প্লেয়ার রয়েছে। তারা মূলত এবছরে চাইছে একটু ভালো মানের বিদেশিদের নিয়ে এসে দল গঠন করা। তো
তো হয়তো একটা কি দুটো নাম বেঙ্গালুরুর সঙ্গে পরবর্তী সময় ডোমেস্টিক প্লেয়ার আসতে পারে, এবং বেশিরভাগটাই কিন্তু তাদের ডেভেলপমেন্ট টিম, রিজার্ভ টিম থেকে তারা কিন্তু প্লেয়ার নিয়ে আসছে, সেরকমই খবর। কিন্তু বিদেশিদের দিকে তারা যথেষ্ট ভালোভাবে ইন্টারেস্ট শো করছে। তারা আইএসএল কিছু এক্সপিরিয়েন্স বিদেশির সঙ্গে যেরকম কথা বলছে, তার সাথে সাথে কিন্তু একজন নতুন বিদেশির ডিল ডান করে ফেলেছে। তো সেই বিদেশি প্লেয়ার হচ্ছে 31 বছর বয়সী স্প্যানিশ সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার বোরজা মার্টিনেজ। তো এই বোরজা মার্টিনেজ কিন্তু স্পেনের আন্ডার-19 দলের সদস্য, আন্ডার-18 থেকে শুরু করে আন্ডার-16 দল পর্যন্ত খেলেছে। ক্লাব কেরিয়ারে কিন্তু তার উত্থান হয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদের আন্ডার-17 দল থেকে, পরবর্তী সময় আন্ডার-19 রিজার্ভ টিম, এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদের যে সিনিয়র টিম সেখানেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পেনে বেশিরভাগ সময় পারফরমেন্স করেছে। স্পেনের থার্ড টায়ার লিগে তার প্রায় 90 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। স্পেনের ফোর্থ টায়ার লিগে খেলেছে। ক্লাব কেরিয়ারে তার হিউজ বলতে গেলে পারফরমেন্স রয়েছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স রয়েছে। 305 ম্যাচে 10টা গোলের সাথে 10টা অ্যাসিস্ট রয়েছে একজন সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ারের। এবং তার কিন্তু লাস্ট কেরিয়ার যেটা চলছিল, লাস্ট ইয়ার সে খেলছিল ইন্দোনেশিয়াতে, পারসিভ দলে যুক্ত ছিল, যেই দলে বোরজা হেরিরার মতন প্লেয়াররা যুক্ত ছিল সেই দলে, বা টিরির মতন প্লেয়ার ছিল সেই দলে সে খেলেছে। সেখান থেকে ফ্রি প্লেয়ার হিসাবে কিন্তু এবার আইএসএলে আসছে। এই প্লেয়ারকে কিন্তু 1 বছরের চুক্তিতে বেঙ্গালুরু এফসি তারা সাইন করিয়ে নিয়েছে। তো এটা বেঙ্গালুরুর জন্য একটা স্মার্ট ডিল বলতে হয়। তো খুবই ভালো মানের প্লেয়ার, ইয়াং প্লেয়ার, এবং তার ইউথ একাডেমির দিকে তাকালে সেখানে যথেষ্ট ভালো জায়গায় খেলে আসছে। তো এই প্লেয়ারের দিকে কিন্তু এই বছর আমাদের অবশ্যই নজর থাকবে, সে কীরকম পারফরমেন্স করে বেঙ্গালুরু এফসির জার্সি গায়ে। তো এরপর যদি আমরা ইস্ট বেঙ্গলের দিকে চলে আসি, ইস্ট বেঙ্গল তো অনুশীলন করছে। ইস্ট বেঙ্গলের অনুশীলনের প্রথম দিনে 18 জন প্লেয়ার ছিল। আজকে একটা ইন্টারেস্টিং প্লেয়ারকে দেখা গেছে। সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 24 বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ড পজিশনের প্লেয়ার মার্ক জোথানপুইয়া, যাকে লাস্ট ইয়ার ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছিল এবং সে জামশেদপুর এফসিতে গিয়ে যতটুকু সুযোগ পেয়েছিল ভালো পারফরমেন্স করেছিল জামশেদপুরের জার্সি গায়ে। এবং এই মার্ক জোথানপুইয়া ইস্ট বেঙ্গলের সঙ্গে একটা বড় চুক্তিতে এসেছিল, মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেটও ইস্ট বেঙ্গলের সঙ্গে হয়েছিল, কিন্তু হঠাৎই দেখা যায় মার্ক জোথানপুইয়াকে আজকে ইস্ট বেঙ্গলের প্র্যাকটিসে আসতে। তাহলে কি মার্ককে নতুন করে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে? আমি তো বলবো স্কোয়াড অপশান হিসাবে মার্ক খারাপ নয়। মার্কের ইস্ট বেঙ্গলে খেলার অভিজ্ঞতা রয়েছে। মার্কের মতন প্লেয়ার যে মিডফিল্ড পজিশানে খেলতে পারে, উইংয়ে সঙ্গে সেন্টার মানে ব্যাক পজিশানে খেলতে পারে, তাকে নিয়ে কিন্তু অবশ্যই প্রপার প্ল্যানিং থাকবে অ্যান্তোনিও লোপেজ হাবাসের। হ্যাঁ, এখনও সিগনেচারের কোনো খবরাখবর নেই, কিন্তু হ্যাঁ, সে অলরেডি আজ প্র্যাকটিস করে ফেলেছে। এটাই একটা ইন্টারেস্টিং ব্যাপার। তো তার দিকে নজর থাকবে। তার সাথে যদি চুক্তি কমপ্লিট করে নেয় নতুন করে, খারাপ হবে না। ফ্রি প্লেয়ার রয়েছে এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু মাত্র ওই 50-60 কোটি টাকা, 50-60 লক্ষ টাকা রয়েছে। তো খুবই কম টাকায়, আরও কম টাকাতেই হয়তো পেয়ে যাওয়া যাবে। তাকে যদি নিতে পারে, আমি তো বলবো খুবই একটা ভালো অপশান সেটা ইস্ট বেঙ্গলের জন্য হবে। এছাড়া কিন্তু ইস্ট বেঙ্গল সিনিয়র ফুটবল দলে যেরকম একজন স্প্যানিশ প্লেয়ারকে সাইন করেইছে, তার সাথে সাথে কিন্তু আবারও বলছি যে 2জন প্লেয়ার তাদের র্যাডারে রয়েছে। 2জন প্লেয়ারের সাইনিং হয়ে যেতে পারে। আরও একজন স্প্যানিশ প্লেয়ার আসার সম্ভাবনা রয়েছে। সাউথ আমেরিকান একজন প্লেয়ারের আসার সম্ভাবনা রয়েছে। তো তাদের নামও হয়তো তোমরা 2-1 দিনের মধ্যেই জেনে যাবে এবং তাদের সিজনের প্রথম দিকেই নিয়ে আসার চিন্তাভাবনা রয়েছে। তার সাথে সাথে মহিলা দলের একজন ঘানার প্লেয়ারের সাইনিংয়ের কথা বলেছিলাম। আজকে আরও একজন প্লেয়ারের সাইনিংয়ের খবর বেরিয়ে আসছে। সেও কিন্তু ঘানা ন্যাশনাল টিমের প্লেয়ার, আদমা আল হাসান। তো তাকে কিন্তু এবার ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। তো খুবই ভালো প্লেয়ার এবং তার ক্লাব কেরিয়ারে ওমেন্স টিমের হয়ে যথেষ্ট ভালো খেলেছে এবং এএফসিতে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই এক্সপিরিয়েন্স প্লেয়ারকে কিন্তু ইস্ট বেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। তো এর আগে ঘানার একজন ফরওয়ার্ড, তার সাথে সাথে এই আদমাকে সাইন করানো হয়েছে। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো ডিল বলতেই হয়। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।